ওই পোলাপন ইফতারের ছবি ফেসবুকে দিবি না, ওয়াদা, হাত তোলো, ওয়াদা। ইফতারের ছবি ফেসবুকে হাত দেওয়া যাবে না, ফেসবুকে দেওয়া যাবে 10 প্রকার আইটেম 20 প্রকার আইটেম ফেসবুকে দিবেন না। আপনি হয়তো তৌফিক আছে খাইতেছেন, এমন কিছু লোক আছে ওই টাইমে 10 প্রকার আইটেম নাই, তাদের চোখের মধ্যে যখন এই ইফতারটা যখন ভাসে তখন তার বাবার প্রতি প্রশ্ন আসে, বাবা ওই সন্তানগুলো কত সুন্দর ইফতার খাইতেছে, তুমি আমার কেমন বাবা আমার খাওয়াইতে পারো না। এই যে আক্ষেপ তুমি সৃষ্টি করছো গরিবের মনে, এটার জন্য জবাবদিহিতা আছে না নাই? আরো জোরে আছে না নাই? খবরদার, ইফতারের সময় আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, ইফতারের মজা কি আগের মতো আছে? নাই কি রে? প্লেটে প্লেটে ওই ঘরে একটা, হে ঘরে একটা, ছোট ভূতের বউ বড় ভূতের বউ, নাই নাতি, আলাদা আলাদা টেবিল, আলাদা আলাদা টেবিল, আলাদা আলাদা হটপট। এই জন্য মজা নাই। আজকে থেকে ওয়াদা, প্লাবান কই ওয়াদা, আমার যুবকরা চাইলে ঘরে সব ঠিক হয়ে যাবে, ওয়াদা। ইফতার সব হবে একটা বলের ভিতরে, মা বাবা ভাই বোন সবাই মিলে একটা বলের মধ্যে ইফতার করব। ইফতারটা করার আগে একটু আল্লাহর কাছে দোয়া করব। আমার নবী বলেন সবচাইতে দোয়া কবুলের দুইটা সময়, একটা হলো সানি আযান দেওয়ার পর যে খুতবা পড়ে, খুতবা পড়ার সময় যে প্রথম খুতবা পড়ে যে বসে, বসার টাইমটা দাঁড়াইবার আগে, এই সময় দোয়াটা কবুলের সময়। আরেকটা হলো যখন বান্দা ইফতার করতে বসে সূর্য ডুবার টাইম, এই টাইমটা হলো দোয়া কবুলের টাইম। মনে থাকবো? ওকে আরবিতে করুন লাগতো না, হারি এমনি কবেন আল্লাহ আল্লাহ আমরা রোজাটা কবুল করো, এটা পারতেন না? আল্লাহ আমরা বাপ মার গুনাহ মাফ করো, আমিন কোন না কেন? আল্লাহ রোজাটা কবুল করো, বাপ মার গুনাহ মাফ করো, আল্লাহ রোগ বেমার ভালো করে দাও, জীবনে মানে মদিনা যাওয়ার তৌফিক দাও, আমার সেহরি ইফতার কবুল করো, বাকি রোজাগুলো ঈমানের সাথে রাখার তৌফিক দিও। এই দোয়াগুলো করতে কি কোন হুজুর লাগবো? আব্বা কোন ফাউডার ধরে কি আব্বা কথা কি হুজুর লাগবো? তাহলে এই ইফতারটা কি আলাদা আলাদা একসাথে? আরো জোরে। যদি ইফতারের মধ্যে কোনো সময় যদি শরবতটার মধ্যে চিনি কম হয়, স্ত্রীকে ধমক দন যাব, মারে ধমক দন যাব, বোনের ধমক দন যাব, ভাবিরে ধমক দন যাব। আপনি বুঝতে হবে যে সে রোজা ছিল, এজন্য সে চেক করতে পারে না, এজন্য লবণটা চিনিটা কম হইছে। একটু মুখে যদি কম মন হয় আপনি একটু দিয়া লইয়া খান, অসুবিধা আছে? কিন্তু এগুলা নিয়ে আর খাবার কেন মজা হইছে না, এই কামড়া কামড়ি করবেন না। রোজার মাসটা হলো একটা ইবাদত আর প্রেমের মাস, কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাসূল বলছেন লিসাওয়াইমে ফারহাতান, রোজাদারের জন্য আনন্দ কয়টা? একটা না দুইটা? দুইটা। একটা হলো ইফতারের সময়, আরেকটা হলো ইনদা লিকায়ে রাব্বিহি, আরেকটা হলো হাসরের ময়দানে আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়।